আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি, মানে ঘুম থেকে উঠেই। কারণ আমার ছেলে হচ্ছে নিচে গিয়েছে আর বাবার সাথে রেস্টুরেন্টে গিয়েছে, তো ভাবছি যে কিছু কিছু কাজ আছে, যেমন বিছানার চাদর চেঞ্জ করব, বাসাটা একটু মোছামুছি বাকি আছে, ঝাড়া টাড়া করে তারপরে যে টেবিলগুলো মুছবো, এই কাজগুলো আমি এখন একটু সেরে নিব। যেহেতু ছেলে বাসায় নেই, তো এখন তোকে খাওয়াতে হতো, সেই সময়টা আমি এখন কাজে লাগাবো। ও আস্তে আস্তে এগুলো আমি করে নিব, যাতে করে পরে আমি ওকে খাবার খাওয়াবো বা অন্য সব কাজগুলো আমার সহজ হয়ে যায়। তো আশেপাশে কিছু মোছামাছি কাজ ছিল, যেমন টিভি, তারপর টিভিটা যে ওয়ার্ড্রোবে রাখা আছে সেই ওয়ার্ড্রোবটা, তারপর ছোট ছোট কেবিনের ইয়াগুলা, ওইগুলো সবই আমি মুছে নিচ্ছি। এই যে পাশে যে এখান থেকে দেখেন কিছু ছিল, কালকে ফলগুলো এখানে রেখেছি, ইফতার করার পরে আর কিচেনে নেওয়ার জন্য সময় পাচ্ছিলাম না, তো এখানেই রয়ে গিয়েছে, দেখতে পেলেন। আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর আমার ছেলেও চলে আসছে। তো ছেলে চলে আসার আগে আমার অনেক কাজ হয়ে গেছে, যেমন বিছনার চাদরটা গুছানো হয়ে গেছে, তারপর ল্যাপের কাভারটা নতুন নিয়ে আসছিলো, ওইটা পরে আর কি কম্বলে ঢুকানো হয়ে গেছে। বাসাটা ঝাড়ু দিয়ে মোছাও হয়ে গেছে। আশেপাশে যা ছিল সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন জাস্ট একটু রান্না করার জন্য আসছি। আর আজকে রান্না করছি হলো, এটা হচ্ছে মিনি কোরাল। তো কোরাল মাছ আমি আজকে ফার্স্ট আর কি ট্রাই করব খেয়ে, যে কেমন। আমি এর আগে কখনো খাইনি এই মাছ। এখানে হরদমই পাওয়া যায় বড় বড় কোরাল। তো এত বড় কোরাল দেখে আমরা আনি না, কারণ কেমন না কেমন হয়, গন্ধ না কেমন, তো সেই জন্য নিয়ে আসি না। আর আমি মাছগুলা কিন্তু একটু ফেরি ফেরি আর কি পেট পেট আর কি দুই পাশ থেকে পেটগুলা কেটে কেটে দিছি, যাতে মশলাগুলো ঢুকতে পারে ভালো করে। হলুদ সামান্য মরিচ ফাঁকি দিয়েছি, আর বেশি করে লবণ দিয়েছিলাম, তারপরে ধুয়ে তো আবার লবণ দিয়েছি, আবার ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি। তারপর তো এই যে বেশি কিছু তরকারি ইউজ করি নাই আর কি, শুধু দিয়েছি হলো পেঁয়াজটা ভেজে একটু মশলাগুলো দিছি নর্মাল, হলুদ ফাঁকি, সামান্য মরিচ ফাঁকি, সামান্য ধনিয়া দিয়ে, তারপরে এই যে মাছটা, ভাজা মাছটা আর টমেটোটা, মাছটা দেওয়ার একটু আগে টমেটোটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি। একটু পানিটা বলক আসার পরে মাছটা দিয়ে দিলাম। তারপর এই যে দেখেন কাঁচামরিচ পরেই দিলাম ধনেপাতার সাথে, যাতে করে ইটা না বের হয়ে আসে, জালটা না বের হয়ে আসে। আর জিরাও দিয়ে দিয়েছি এই মুহূর্তেই। তো এখন এই মাছটা নামিয়ে নেব। তো আজকে একটু ঝটপটি রান্না করছি। তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো কেউ আসে না সচরাচর, তো আজকে হচ্ছে আমার ভাগ্নি জামাই আসবে। তো বলেছে দুপুরে আসতে বলেছিলাম, তো আসবে, হয়তো লেট হবে, কোনো কাজে হয়তো ব্যস্ত। আর এখানে আমি রান্নাগুলি সেরে নিচ্ছি, দেখি কখন আসে। তো ঝটপট করে রান্না করছিলাম, যে এখানে তো মাছ মাংস সবসময়ই খাবে, তো ভাবছিলাম যে একটু মাছ রান্না করি। আর এই মাছগুলো যেহেতু নতুন নিয়ে আসছি, মাছ রান্না করেছি, সাথে ডাল রান্না করেছি। আর এই যে ইতালিয়ান যে একটা মাছ থাকে, ওই মাছটা আমি ঝুরা করেছি, অনেক টেস্ট হয়। আর এখানে পটল সবজি ছিল আর কি, ওই দিন বাজারে দিয়ে গেছে, আপনাদের সাথে অ্যাড করতে পারছি কিনা জানি না, বাজারটা অনেক ভিডিও এরকম রয়ে গেছে, সময় মতো দিতে পারছি না, দিব ইনশাল্লাহ। আর এই যে ভাগ্নে জামাই দেখেন কত কিছু নিয়ে আসছে আবদুল্লার জন্য, বাংলাদেশি পেয়ারা এগুলা, দেখেন কত পেয়ারা নিয়ে আসছে, একদম ফ্রেশ পেয়ারা আর কলা ইতালিয়ান। এগুলা ফল আর কি ইতালি সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসছে। এই যে আবদুল্লার জন্য দেখেন কত চকলেট, অনেক চকলেট নিয়ে আসছে, দেখেন অনেকগুলা চকলেট, এখানে 10টা চকলেট। তারপরে আমার ছেলে কবে খাবে আমি জানি না, কম করে নিয়ে আসলেও হয়তো খেতে পারে না আবদুল্লাহ। তো যাই হোক, সব খাবারই কমই খায়। আর এই যে এই ডিব্বাটা ভরা হচ্ছে বাগরখানি, এত বড় দুধের ডিব্বা, দেখেন কতগুলো বাগরখানি নিয়ে আসছে। আর এই যেগুলো সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসছে ইতালির, খেজুর নিয়ে আসছে, চিপস নিয়ে আসছে আবদুল্লার জন্য, ফলগুলা এগুলা সবগুলা ইতালিয়ান সুপার মার্কেটের থেকেই নিয়ে আসছে, কিন্তু পেয়ারাটা বাংলাদেশি। আর ওই যে বড় ডিব্বার মধ্যে দেখছেন বাগরখানি ভরা, এইগুলো ফেভারিট আর কি, এগুলো তো যারা প্রবাসী থাকে তাদের কাছে এগুলো খুব পছন্দের জিনিস, এগুলো বাংলাদেশ থেকে আমার জন্য টেনে কষ্ট করে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ আমার বাগনি জামাই নিয়ে আসছে, খুবই ভালো জিনিস নিয়ে আসছে আর কি, এগুলো কিন্তু পাওয়া যায় না এখানে, টাকা থাকলেও নাই, যেমন বাগরখানিটা পাওয়াই যায় না কিন্তু এখানে।
তো নিয়ে আসছে আর আমিও কিছু নিয়ে আসছিলাম। ওই যে কাকা আসছে তার মাধ্যমে আমি অনেক কিছু নিয়ে আসছি। তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই, করব। সময়ই পাচ্ছিলাম না। রোজার মাস অনেক একটু ব্যস্তই। আর আব্দুল্লাহ বাচ্চা নিয়ে একটু সবসময় আর কি গুছিয়ে কাজ করে তারপরে ভিডিও শেয়ার করা একটু কঠিন হয়ে যায় আমার কাছে। কার কাছে কেমন জানি না, আমার কাছে একটু কঠিনই লাগে। তো আপাতত এগুলো গুছিয়ে রাখছি এখানে। আর এগুলো রুমে নিয়ে যাব, মানে আমাদের ঘরে। আব্দুল্লাহ খাবার যেখানে থাকে সেখানে রেখে দেবো। আব্দুল্লাহ যখন যেটা ইচ্ছে হবে বলবে, বের করে খাবে। আর এই যে এখানে আমার অনেক কাজ আছে, এগুলো গুছাতে হবে। বেশিক্ষণ লাগবে না। তো আমার ছেলে ঘুমাচ্ছিল। তো ঘুমানোর আর কি ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি এই কাজগুলো করছি। এগুলো এখানেই থাকবে, সবাই মিলেই খাবো। আমরা বাসায় যারা আছি সবাই মিলে খাবো। তারপরে যে দেখেন সবকিছুই আছে আর কি, গুছানোই আছে। এগুলো একটু প্যাকেটে দেখে একটু এলোমেলো লাগছে। তো গুছাবো এখন সময় নিয়ে। আমার ছেলে একা ঘরে, আমি ছেলের কাছে যাবো। আর এগুলো সবই ঢাকা প্রায়, দেখেন। তো এটাই ঢাকা ছাড়া ছিল, এটাকে ঢেকে দিব। আর সবগুলাই সাদা আয়নার সরা, তো মনে হচ্ছে যে উদাম উদাম এরকম মনে হচ্ছিল যে ঢাকা নাই ঢাকা নাই, কিন্তু সবগুলাই ঢাকনা দেওয়াই। আর এগুলো নিয়ে এখন ঘরে দৌড় দিব, কারণ আমার ছেলে ঘুমাচ্ছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, যদি ভালো লাগে করে পাশে থেকে যেতে পারেন। দেখেন একটু ভেঙে গিয়েছে বাগরখানিগুলা, তো কিচ্ছু হবে না। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবে।